আপনাদের মনে আছে বোধহয় টার্কিশ প্রেসিডেন্টের ওয়াইফ কিন্তু প্রথম ডিগনিটারিজ বিদেশ থেকে কিন্তু আসছিল রোহিঙ্গা ঘটনা ঘটা 2 সপ্তাহের মধ্যে ফার্স্ট কিন্তু ডিগনিটারিজ আসছিল টার্কিশ প্রেসিডেন্টের ওয়াইফ। তার আগে বাংলাদেশে কেউ আসছে না। সো টার্কির একটা কমিটমেন্ট আছে রোহিঙ্গাদের প্রতি এবং রোহিঙ্গা প্রবলেম সলিউশনের প্রতি, এবং তারা এটা এখনও চালিয়ে যাচ্ছে। তাদের হসপিটাল এখনও ওখানে কাজ করছে, তাদের অনুদান দিচ্ছে, তাদের একটা স্ট্রং প্রেজেন্স এখনও আছে কক্সবাজারে। এবং আগামী দিনে রোহিঙ্গা প্রবলেম সলিউশনের ব্যাপারে আমরা সবাই মিলে যে একসাথে কাজ করব এবং এই ব্যাপারে ওআইসি সহ আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা প্রবলেম সলভ করার জন্য টার্কি, বাংলাদেশ আমরা সবাই একসাথে কাজ করার জন্য আগামী দিনে এটা একটা চিন্তা আছে। এটা আশা করি আগামী দিনে আমরা করতে পারব। তারপরে আপনার নির্বাচন, বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে সবসময় যেটা উঠে আসে নির্বাচন কবে, সকলেরই একই প্রশ্ন নির্বাচন কবে। তবে সেই প্রশ্নে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা তো যেটা সবসময় বলে আসছি যে একটি গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক অর্ডারে ফিরে না যাওয়া পর্যন্ত বিদেশিরা দেশের মধ্যে যারা স্টেক হোল্ডার আছে সবাই তো অপেক্ষা করছে একটা নির্বাচিত সরকার আসার পরে তাদের সিদ্ধান্তগুলো তারা নেবে আগামী দিনের। স্বভাবতই তাদেরও সেই ইন্টারেস্ট আছে, তারা জানতে চাচ্ছে কবে নির্বাচন হবে। আর টার্কির সাথে আমাদের কালচারাল এক্সচেঞ্জ, তারা ঢাকা ইউনিভার্সিটিতে তাদের টার্কিশ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কাজ করছে। আগামী দিনে তারা ভাবছে লং টার্মে একটা কালচারাল সেন্টার হয়তো করার ভাবনা আছে তাদের, বাট সেটা হয়তো ভবিষ্যতের জন্য আর কি। আর দুই দেশের ব্যবসা বাণিজ্য ট্রেড 1.2 বিলিয়নের মতো এখন 1.2 বিলিয়নের মতো এখন ব্যবসা হচ্ছে। এটাকে আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেটার জন্য আমাদের দুই দেশের পিপল টু পিপল রিলেশনশিপ, বিজনেস টু বিজনেস রিলেশনশিপ কীভাবে আরও বাড়ানো যায় আগামী দিনে সেটা আলোচনা হয়েছে। প্রত্যাশা ছিল নির্বাচন, এই যে সবাই জানতে চাচ্ছে নির্বাচনের রোডম্যাপ কী, কবে নির্বাচন হবে, দেশি বিদেশি স্টেক হোল্ডাররা সবাই তো অপেক্ষা করছে। তো আজকের শপথ নেওয়ার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই একটা ভালো স্টেপ, ভালো মেসেজ যাবে। তবে শপথ নেওয়ার পরবর্তী কার্যক্রম যেগুলো আছে সেগুলো তারা আশা করি আমরা জনগণের প্রত্যাশা পূরণ সফল হবে। একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে, তো সেটাই প্রত্যাশা থাকবে আগামী দিনের জন্য।